নমস্কার বন্ধুরা, সুদীপ্তা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার প্রথম ভিডিও চালু করছি। আর আমরা যাব এখন মাছ ধরতে, আর পুকুরে মাছ পড়ে কিনা দেখব। আর আপনারা, আজকে তো আমার প্রথম ভিডিও, আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন এবং আমাকে একটু ভালোবাসবেন, যাতে আমি আপনাদের জন্য আরও নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আসতে পারি। চলুন এবার মাছ ধরতে যাওয়া যাক পুকুরে। প্রথমে কেটে নেব। হয়ে গেছে, পেঁয়াজ আদা কাটা হয়ে গেছে, এবার বেটে নেব। রসুনটা থেতো করে নিচ্ছি, এবার আদাটা বেটে নেব। এবার একটু কড়াইতে তেল দিয়ে দেবো। মাছগুলো প্রথমে ভেজে নেব। মাছগুলো একটু নরম হয় তো, তাই ভেটকি মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিতে হবে, না হলে খুলে খুলে চলে আসবে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। চিংড়ি মাছ দিয়ে নিয়েছি, চিংড়ি মাছটা ভেজে নেব। আর সঙ্গে ভেটকি মাছের যে মাছের কাঁটাগুলো ছিল আর তেলগুলো ছিল সেগুলোও দিয়ে দেবো। দিলে এই যে কলার ঠোঁটটা রান্না হবে, টেস্ট হবে। এই যে মাছের তেলটা দিলে একটা দারুণ টেস্ট আছে। প্রথমে এটা একটু ভালো করে ভেজে নিই। অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এতে নুন হলুদ ভালো করে দেওয়া আছে, ওই জন্য এখন আর নুনটা দিতে হবে না। নুন হলুদটা দিয়ে রাখলে এটা নরম হবে এবং ভালো করে তাড়াতাড়ি খুব সেদ্ধ হবে। আর নুন হলুদ যদি না দেওয়া হয় তাহলে এটা সেদ্ধ হতেও দেরি হয় আর মুখে পড়লে একটু কচকচ করে। ওই জন্য আগে থেকে নুন হলুদটা ভালো করে মেখে রাখতে হয়। এবার আলুটা দিয়ে নেব। আমাদের এখানে এটাকে কলা মোজা বলে, আপনাদের ওখানে কি বলে একটু কমেন্ট করে জানাবেন। আমাদের ঘরোয়া ভাষায় এটাকে কলা মোজা বলে। এটা ভালো করে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করে নিতে হবে। খুব ভালো করে এটা সেদ্ধ করতে হয়, না হলে টেস্ট আসে না। এই জন্য এখন ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ, এটা সেদ্ধ হতে থাক। মাঝে মধ্যে একটু ঢাকা খুলে নেড়ে নিতে হবে, যাতে না বসে যায়। কড়াই তলায় যদি বসে যায় একটা বাজে রকম গন্ধ আসে। ওই জন্য ভালো করে অল্প করে একটু লঙ্কা গুঁড়ো দেবো, খুব অল্প দিতে হবে কারণ এটা খুব মিষ্টি জিনিস তো। একদম অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিতে হবে।
আর অল্প করে হলুদের গুঁড়ো দিতে হবে, কারণ হলুদটা আগে থেকে মাখানো ছিল, তাই অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এবার জল দিয়ে দিতে হবে ভালো করে সুসিদ্ধ হওয়ার জন্য। এবার জল দিয়ে নেব। পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি। এবার আবার ঢাকা দিয়ে দেব যাতে সেদ্ধটা ভালো করে হয়। মাঝে মধ্যে ঢাকা খুলে দেখে নিতে হবে আলুটা কতটা সেদ্ধ হয়েছে, সেই অনুযায়ী মশলাটা দিতে হবে। মশলা দেওয়ার ভেতর এতে দিতে হয় শুধু পেঁয়াজ বাটা আর জিরে বাটা। আর কেউ যদি আরেকটু অন্যরকম স্বাদের খেতে চায় তাহলে আদা বাটা দিয়েও রান্না করা যায়। প্রথমে আদা বাটাটা কষিয়ে নিতে হয়, তারপর এটা রান্না করতে হয়। আর সিম্পলভাবে খেতে চাইলে এরকমই রান্না করতে হয়। দুটো সেদ্ধ হয়ে গেছে, এবার পেঁয়াজ আর জিরে বাটা দিয়ে দেব। এবার ঠোঁটটাকে একটু ভালো করে ঘেঁটে নিতে হবে, আলুগুলোকে ভালো করে ঘেঁটে নিতে হবে ঘুটুনি দিয়ে। একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার তরকারিটা নামিয়ে নেব। তো তেল দিয়ে নেব। আমাদের বাড়িতে অত্যাধিক রিচ রান্না কেউ পছন্দ করে না, তাই অল্পই তেল দিলাম। ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর অল্প করে একটু চিনি দিয়ে দেব। চিনিটা গরম হয়ে গেলে রসুনটা দেব। চিনিটা গরম হয়ে গেছে, এবার রসুনটা দিয়ে দেব। এবার পেঁয়াজটা দিয়ে নেব। এসছে, এবার একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব যাতে তরকারিটা একটু লাল লাল হয়। পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়েছি। এবার দেবো অল্প একটু জল যাতে লঙ্কা গুঁড়োটা না পুড়ে যায়। এবার আদা বাটা দিয়ে নেব এবং পেঁয়াজ বাটাও দিয়ে নেব। পরিমাণ মতো জলও দিয়ে নেব। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কি করছিস বল? খেলা করছিস? কি নিয়ে খেলা করছিস? মাটি নিয়ে? মশলা থেকে এবার তেল ছাড়া আরম্ভ হয়ে গেছে, এবার আলুটা দিয়ে নেব।
আজকে আমাদের বাড়িতে খুব অল্প সংখ্যায় লোক আছে, এই জন্য অল্প অল্প রান্না হচ্ছে। তাহলে আমাদের বাড়িতে খুব বড় ফ্যামিলি, 11 জনের ফ্যামিলি আমাদের বাড়ি, 12 জনের ফ্যামিলি আমাদের বাড়িতে। পরিমাণ মতো নুন দিয়ে নেব, আলুটা একটু ভালো করে কষিয়ে নেব, একটু ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম। এই যে ছোট ছোট গাছগুলো দেখছেন, এগুলো সবই আলু গাছ। এগুলো এখন খুব ছোট আছে, পরপর এগুলো অনেক বড় বড় হবে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আলু কষানো শেষ হয়ে গেছে। এবার জল দিয়ে নেব, ঝোলটা ফোটার জন্য পরিমাণ মতো জল দিয়ে নেব। তরকারিটা ফুটে উঠেছে, এবার মাছটা দিয়ে নেব। মাছের পিসগুলো খুব আস্তে আস্তে দিতে হবে, না হলে এটা একদম পুকুর থেকে সদ্য তুলে আনা মাছ তো, তাই গা থেকে ছেড়ে যেতে পারে। একদম আস্তে আস্তে দিতে হবে। আলুগুলো এখনও সেদ্ধ হয়নি, ভালো করে ঢাকা দিয়ে নিতে হবে। আলুটা সেদ্ধ হয়েছে নাকি দেখে নেব। আলুটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, তরকারিটা এবার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার একটু ওপর থেকে গরম মশলা দিয়ে নেব, গরম মশলা গুঁড়ো। কি খাচ্ছ? আর ভালো ভালো হয়েছে, ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও।